হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নতুন ফ্লাইওভারের ঘোষণা। যানজট চিরতরে দূর করতে আজ বড় এক মেগা প্রকল্পের প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রকল্পের কাজ শুরু করে কবে থেকে হবে এবং এটি কোন এলাকা দিয়ে। ইন্টারনেটের দাম কমাতে আইএসপিগুলোর সাথে বিটিআরসি বৈঠক। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের খরচ কমিয়ে আনতে আজ এক বিশেষ প্রস্তাবনা দিয়েছে কমিশন। কিন্তু ইন্টারনেট ব্যবসায়ীরা এর বিনিময়ে কি দাবি তুললেন? বিগত সরকারের আমলে দেশের কর আদায় ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে আজ অভিযোগ করেছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কত সময় লাগবে সে বিষয়ে তিনি দিলেন এক স্পষ্ট সময়সীমা। জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা আজ মধ্যরাতে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আজ আবারও তেলের দাম সমন্বয়ের ঘোষণা আসছে। এবার কি দাম কমবে নাকি সাধারণ মানুষের পকেটে আরও টান পড়বে? আগামী এক বছরের মধ্যে দেশের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে এই বিশাল কর্মযোগের উৎস এবং অর্থের উৎস নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তার ভেতরে রয়েছে আসল মোচড়। জিয়ানগরে মাসুদ সাঈদীর নতুন রাজনৈতিক পদক্ষেপ। পিরোজপুরের জিয়ানগরে আজ বড় একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মাসুদ সাঈদী। স্থানীয় রাজনীতিতে তার এই ক্রমবর্ধমান প্রভাব ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? পাচার হওয়া অর্থ ফেরাতে 3 দেশে আজ বিশেষ প্রতিনিধি দল। সুইস ব্যাংকের সহ অন্যান্য অফশোর অ্যাকাউন্টে থাকা টাকা ফেরত আনতে সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আজ ঢাকা ছেড়েছে। তবে এই মিশন সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? মতো হামের টিকা না দিয়ে বিগত 2 সরকার ক্ষমাহীন অপরাধ করছে বললেন প্রধানমন্ত্রী। বিগত 2 সরকার সময় মতো বা ঠিক মতো হামের টিকা না দেওয়া ক্ষমতাহীন অপরাধ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিগত 2 সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশু মৃত্যু হয়। সময়মতো হামের টিকা না দিয়ে ক্ষমতাহীন অপরাধ করেছে 2 সরকারই। বর্তমান সরকারের একান্তিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব থেকে বহু শিশুর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এই সম্মেলন শুধু আনুষ্ঠানিক আয়োজন নয়, এটি স্বাস্থ্য খাত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার মূল চালিকা শক্তি। তারেক রহমান বলেন, স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার প্রচেষ্টা থাকবে। এর লক্ষ্যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর নীতিতে এগিয়ে। এদিকে সংসদের সংরক্ষিত আইনে প্রার্থী চূড়ান্ত করতে সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে 4:30 থেকে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়। ক্ষমতাসীন দলটির মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। বিএনপি সূত্র বলছে, আজ রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের 4 শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এদিকে রুহুল কবির রিজভী বলেন, অনেক মহিলা নেত্রী আমাদের অর্থাৎ তাদের নামে মিথ্যা মামলা হয়েছে। তারা শটগানে গুলি খেয়েছেন, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদের ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধু রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো 16 থেকে 17 বছর ধরেই চলেছে। দল এসব বিষয় বিবেচনা করবে। এদিকে ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দিকের ওপর হামলা। রাজধানী শাহবাগের থানার সামনে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। হামলা শিকার এবি জুবায়ের ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবং মোসাদ্দিকের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছেন। গত বছর ডাকসু নির্বাচনে তারা ইসলামী ছাত্র শিবিরের সমর্থন নিয়ে জয়লাভ করেছিলেন। ঘটনার সময় হামলার মুখে তারা শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন। প্রায় 1 ঘন্টা সেখানে অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় থানার জামে মসজিদের ফটক দিয়ে তাদের বের করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ দাবি করেছেন যে ছাত্রদলের কর্মীরা বহিরাগতদের সাথে নিয়ে তাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা জাইমার রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ পোস্টের বিষয়টি নিয়ে তারা থানায় সাধারণ ডায়েরি ও জিডি করতে গিয়েছিলেন। এ সময় তাদের বাধার মুখে পড়তে হয় এবং হামলার শিকার হতে হয়।
অন্যদিকে এই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান ভিন্ন দাবি করেছেন। তিনি জানান, বিতর্কিত পোস্টের বিষয়ে ডাকসু নেতারা থানায় উপস্থিত হলে সাধারণ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা তাদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মারধরের চেষ্টা করে। এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখ প্রকাশ। রাজধানীর শাহবাগের থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার সকাল 11:30টার দিকে ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নিজের ফেসবুক পোস্টে এই দুঃখ প্রকাশ করেন। নাছির তার ফেসবুকে লিখেছেন, গতকাল একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষিপ্ত নেতাকর্মীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এদিকে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের প্রক্রিয়া চললেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সারা দেশে বর্তমানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা কার্যকর করার কথা জানানো হয়। সংগঠনটির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে বাজারে ডিজেলের মূল্য লিটার প্রতি 15 টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডলারের দাম বাড়ায় যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণ সহ আনুষ্ঠানিক ব্যয় বহুগুণ বেড়ে গেছে। পরিবহন খাতের এই সংকটময় পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ভাড়া সমাধানের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে মালিক সমিতি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সূত্রে জানা গেছে, ভাড়া পুনর্নির্ধারণ কমিটির দেওয়া সুপারিশগুলো পর্যালোচনার জন্য আগামীকাল বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই সভার আলোচনার উপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপরে প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছবিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় পৃথক সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা ছাত্রদল ও ছাত্র শিবির। উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতির জন্য একে অপরকে দায়ী করেছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে 0 পয়েন্ট থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোহরাওয়ার্দী হল ও AF রহমান হলের গেট দিয়ে প্রদক্ষিণ করে 2 নম্বর গেট দিয়ে শেষ হয়। মিছিলের নেতাকর্মীরা গুপ্তর রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ থেকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর রগকাটা সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে গুপ্তর রাজনীতি নিষিদ্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা বিগত আমলের দোসরদের অপসারণের আলটিমেটাম দেন তিনি। এদিকে রাতে শাহবাগে মব করে ঢাবি সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, গ্রেপ্তার, শাস্তি দাবি।